সকাল সকাল পাখির ঘরে ঢুকে একই দেখলাম। তো প্রতিদিনের মতো আমিও আজকে সকালবেলা পাখির ঘরে ঢুকে পাখিগুলোকে দেখছিলাম। তারপর আমি 1 নম্বর ও 2 নম্বর বক্স খুলে দেখলাম সেগুলোতে ডিম আছে, কিন্তু 3য় নম্বর বক্স খুলে দেখি সেখানে একসঙ্গে 4টা বাচ্চা ও 2টা ডিম। মজার বিষয় হলো ওই 2টা ডিমও এখনো ফাটাইল এবং ওগুলো থেকেও বাচ্চা বের হবে। এক জোড়া পাখির কাছে একসঙ্গে 6টা বাচ্চাকে ফিট করানো সম্ভব না, তাই আমি ভাবি যে এখান থেকে বড় বাচ্চাগুলোকে তুলে নিব। তো যেই ভাবা সেই কাজ, আমি বাচ্চাগুলোকে তোলার জন্য সুন্দরভাবে একটা জায়গা রেডি করে নিই এবং বাচ্চাগুলোকে তোলার প্রসেস শুরু করি। বাচ্চাগুলোকে আমি তুলতে যেয়ে দেখি মোটামুটি এখন আপাতত একটা বাচ্চাই তোলা যাবে, তো আমি সেইটাকে তুলি এবং তার সঙ্গে যে ডিমগুলো আছে ওগুলোকে চেক করি, দেখি ওগুলো সুন্দর আছে এবং ওগুলো থেকেও বাচ্চা ফুটবে। বাচ্চাগুলোকে তোলা দেখে তো চ্যাম্প পুরাই খুশিতে আত্মহারা, সে খালি গান করে চলে যাচ্ছে। পর আমি আরেকটা ফ্রেশ ট্রেতে শুকনো লিটার দিয়ে সেখানে 3টা বাচ্চা এবং 2টা ডিম দিয়ে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিই। তাদের প্যারেন্টসের কাছে ফিরাতে যে আরেকটা মজার ঘটনা ঘটে। আমি যে একটু আগে বলেছিলাম যে এখানে 2টা ডিমই ভালো আছে, আমার চোখের সামনে লাইভ একটা বাচ্চা ফুটে বের হয় তখন ওইখান থেকে, এবং একটা ডিম এবং 4টা বাচ্চা তাদের বক্সে থাকে আবার। তারপরে আমি 5 নম্বর বক্সটা খুলি এবং দেখি সেখানেও 3টা বাচ্চা আছে এবং একটা ডিম আছে। আমি ডিমটা ভালোভাবে চেক করে দেখি যে ডিমটা নষ্ট। তারপরেও আমি আমার সন্দেহর বশে সেটা যদি ভালো থাকে সেটা চেক করার জন্য ডিমের মাথাটা ভাঙি এবং দেখি যে না, ভিতরের বাচ্চা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। একটা ট্রের সঙ্গে পরিষ্কার লিটার দিয়ে বাচ্চা 3টাকে আবার তাদের প্যারেন্টসের কাছে ফিরিয়ে দিই। তারপর আমি অন্যান্য বক্সের ডিমগুলোকে চেক করে দেখি যে সেগুলো ফাটাইল আছে কিনা। দেখেন কি সুন্দর বা একবারে ভিতরে বাচ্চা নড়াচড়া করছে। আমি সেগুলোকে রেখে দিই। এগুলো কিছুদিনের ভিতরে এগুলো বক্সেও বাচ্চা চলে আসবে ইনশাল্লাহ। তারপরে আমি আরেকটা ফাঁকা ব্রিডিং বক্স নিয়ে নিই এবং সেইটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তারপরে আরেকটা ফাঁকা ট্রেতে সুন্দরভাবে লিটারিং করে পাখির বাচ্চা নিয়ে সেটাকে নিচে নিয়ে চলে যাই, কারণ এখন প্রথম অবস্থায় তাকে দিনে 5 থেকে 6 বার হ্যান্ড ফিট করাতে হবে, যেটা উপরে থাকলে বারবার উঠে আসা কষ্টকর।